বন্ধু শব্দটা ছোট হলেও এই শব্দের দায়িত্ব কিন্তু অনেকটা বড়। আমরা খুব সহজেই যাকে সবচেয়ে কাছের বন্ধু ভেবে বসি, কোনো একদিন সকালে ঘুম ভেঙে দেখি সে কোনোদিন হয়তো আমাদের বন্ধু ছিলই না। সত্যিকারের বন্ধু হয়ে খুব কম মানুষই আজীবন থেকে যায়। পরস্পরের প্রতি ভালোবাসা, বিশ্বাস এসব না থাকলে বন্ধু হওয়াটা একটু কঠিন। আমার নিজস্ব অভিজ্ঞতা থেকে বুঝেছি, বন্ধু বলা আর বন্ধু হয়ে ওঠার মধ্যে অনেকটা ফাঁকা জায়গা থেকে যায়। আমরা সবাই সেই জায়গাটা পূরণ করতে পারি না। আজকে আমাদের বেরোনো এই মিষ্টি মেয়েটার জন্য, অর্জমা। ও খুব শিগগিরই ওর বরের কাছে কানাডা চলে যাচ্ছে। আমরা এর আগে অনেকগুলো প্ল্যান করে সেগুলো কোনো কারণে হয়নি, তাই আজকে আমরা সবাই মিলে চলে এসেছি লাঞ্চ ডেটে। অনেকদিন পরে আমরা লাঞ্চে বেরিয়েছি। আরে আমার ফোনটা কার কাছে? এবং লাঞ্চে বেরিয়ে আমরা এসছি সিসি ট্যুর বারবিকিউ নেশনে। এবার ব্যাপারটা হচ্ছে স্লটের টাইম পেরিয়ে গেছে। আমি দেখাতে চাই, এই যে ব্যাগ থেকে বেরিয়েছে, এটা সবসময় রাখা উচিত। এবার আমরা এখানে এখন অবধি খাবার ওখানে যাইনি। তার আগে আমরা এখানে মোটামুটি কটা ফটো তুলেছি? 200 তো হবে, 200টা ফটো শুধু এইটুকু চত্বরে, এই প্যান্টালুন্সের সামনে টুকু চত্বরে। এখনো গোটা সিসি টুটা বাকি আছে বোধহয়। তো চলো এখন আগে ভেতরে যাই। ও অর্জমা আসবে, অর্জমা আসুক, ততক্ষণ আমরা ভেতরে যাই। অর্জমাও চলে এসছে। হ্যালো হ্যালো, আগে একটু হাত করে। ইয়েস, যার জন্য আজকে প্ল্যানটা, আমি জানি না এখন আসছে কিনা। হ্যাঁ, ও যেহেতু চলে যাচ্ছে আবার, সেই জন্য ওর জন্যই আজকে এই প্ল্যানটা করা। তোরা যদি কানাডা যাস তাহলে হবে। ও তুই আমাদের টিকিটটা প্লিজ করে পাঠিয়ে দিস। তোরা শুধু টিকিটটা কাটিস, জায়গার ব্যবস্থা আমার, খাবারের ব্যবস্থা না। তুই যদি পা দিয়ে পায়ে কারোর পা। শোন, তুই কি এটা পারবি যে তোর বন্ধুরা যাবে, তুই তার বন্ধুরা তোর বাসায় টিকিট কেটে যাবে? এটা বাজে দেখায় না? হ্যাঁ একদম। তো আমি দেবো, এইরকম আমি লিখে দিয়ে দেবো। ও চেক লিখে দেবে? ঠিক আছে। বন্ধুরা মিলে এভাবে হঠাৎ করে বেরিয়ে পড়তে কিন্তু মন্দ লাগে না। সব মন খারাপ যেন এক নিমেষেই আনন্দে বদলে যায়। আজকে আমরা 5 জন এসছি, আর এর পরের বার থেকে হয়তো 4 জন আসবো, কিন্তু অর্জমাকে কিন্তু আমরা ভীষণ মিস করব। আজকে আমি, দিদিভাই, অর্জমা, এন্টালি, প্রিয়াঙ্কা, আমরা সবাই মিলে এসেছি বারবিকিউ নেশনের লাঞ্চ করতে। আমাদের অনেক দিন থেকে প্ল্যান হচ্ছিল, অনেক রকম প্ল্যান ছিল, বাট সবারই বিভিন্ন রকম অসুবিধার জন্য আর হয়ে ওঠেনি। তো আজকে ফাইনালি আমরা একসাথে হতে পেরেছি, আর আজকের দিনটা দারুণ করে কাটাবো। বারবিকিউ নেশনের নতুন মেনু কি এটা? টানটানা, এটা হচ্ছে আমার মেনু, লাইফের মেনু। ফুচকা। বারবিকিউ নেশন মানেই সবাই জানে এক গুচ্ছ খাবারের আইটেম। তো আমরা সবাই মিলে ফার্স্টে ফুচকা দিয়ে স্টার্ট করেছিলাম। ফুচকাটা খেতে জাস্ট ওয়াও ছিল। সাথে আরও কত কি ছিল, সুইট কর্ন, চিকেন উইংস, পনির, মাশরুম, মিক্সড ফ্রুট। আর আমরা তো স্টার্টার খেতে খেতেই ডেজার্টে চলে গেছিলাম। এই ম্যাঙ্গো ডেজার্টটা জাস্ট টু গুড ছিল। আর আমরা যেটা কতগুলো খেয়েছি সেটা আমাদের নিউ টাউনে 90 টাকা দামের এত ন্যাকা, এত ন্যাকা তুই। ওই কেটে দেবো এগুলো, তুমি যাচ্ছিস এইটা কেন করে খাবি? কথাগুলো না আর কত জানাবি? সিনেম্যাটিক পোজ দেওয়ার জন্য ক্লোজে আসতে হয়। তাহলে ক্যামেরার এক্সপ্রেশন নেই। সিরিয়াসলি খুব ভালো নিয়ে আসো ওখান থেকে দেখে নিয়েছি। এই যা, অনেকগুলো নিয়ে আয়। না ওই একটু নিয়ে আয় তো আমার চোখটা একটু হয়েছে। আমরা মেন কোর্সের আমরা স্টার্টারের পরে ডেজার্ট খাই। প্রিয়াঙ্কা নেই ওটাই, আর নেই প্রিয়াঙ্কা। তোকে দেখে মনে হচ্ছে তোরা ওষুধ খাচ্ছিস চামচে ঢেলে ঢেলে। এটা এত টেস্ট, আমার মনে হচ্ছে পুরো খুব ট্যাস। এইটুকু যে আমি মানে না, ওরকম করে বলতে হবে, খুব ট্যাস, ভীষণ ট্যাস, খুব ট্যাস। এই টাকার নতুন এডিশন জিলিপি।
কি করো তোমরা মেইন কোর্স না ডেজার্ট চলে ডায়েটে আছি ডায়েটে আছে বলে মেইন কোর্স হ্যাঁ ডায়েটে আছে বলে মেইন কোর্স সব ডিরেক্ট টু ডেজার্ট যেখানে যেখানে ম্যাঙ্গো এটা কি ম্যাঙ্গো চিজ কেক দিদি আমরা লোক সামলাতে পারছি না গো একটা বাইট দাও না ও মাই গড ওটা আনলি নিজেরা খেয়ে নিলি আমাকে একটু দিলি না এটা আনলাম তুমি যে বড় ওপরটা পুরো ক্রিমে ভর্তি রে ওটা ভালো খেতে না ভালো খাচ্ছে না 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 এই ওপরটা পুরো ক্রিমে ভর্তি আমার ভালো লাগে আমি জানি বানিয়েছি এই মুসটা আমাদের এত ভালো লেগেছে যে আমরা মেইন কোর্স ভুলে গেছি দাঁড়াও কি বলছিস প্রিয়াঙ্কা বারবিকিউতে মেন কোর্সে কি থাকে সেটা আমরা মোটামুটি সবাই জানি। তো আজকে স্পেশাল যেটা ছিল সেটা হচ্ছে মতি পোলাও আর ছিল কোফতা, যেই কোফতাটা জাস্ট অসাধারণ খেতে ছিল। আজকে আমার স্টার্টারের থেকে মেন কোর্সটা বেশি ভালো লেগেছে। বারবিকিউ নেশনে জেনারেলি স্টার্টারটাই বেশি ভালো থাকে, বাট আজকে কোনো কারণে হয়তো স্টার্টারটা সেরকম ভালো ছিল না, বাট আমার মেন কোর্সটা কিন্তু বেশ ভালো লেগেছে। ও এটা ব্লগের জন্য করছিস? ইয়েস। আচ্ছা, তুমি কিছু বলতে চাও? আমি বলতে চাই যে আমি একটু ছবি তুলতে চাই। ও আচ্ছা, অনেকক্ষণ ধরে বলছি বাট তুই করে দিচ্ছিস না। কটা তুলেছো এখনো অবধি? ইউ হ্যাভ এনি আইডিয়া? আয় আয় তাড়াতাড়ি আয়। আমার অবস্থা খুব খারাপ। চলে গেছে দেখ। আর এখানে দেখ জুতো এক্সচেঞ্জ হচ্ছে। শয়তান, কি ভালো লাগছে তোমাকে দেখতে। বাও, আইফোনে ছবি তোলো। তুলবি? হোয়াট আর ইউ ডুইং? আইফোনে ছবি তোলো। এই যে বড়লোক মানুষ। হ্যাঁ, আর বললাম না পরেরটা। আর বলিস না ভাই, ফেস ঠিক। আর আমি তো ভালো। আমি কিন্তু ভিডিওতে মুখ ঠিক করো। শয়তান গ্রাউন্ড চিন্তা কর। ও মা, কি মিষ্টি আমার কাছে দেখ, আমি তো দেখ সুন্দর করে বসে। বাবা, তোকে মনে হচ্ছে মাছলি জল কি রানী আমার তো চরিত্র ভালো না। দেখ, আমি তোকে দূর থেকে দেখাচ্ছি, পুরো মাছের মতোই লাগছে। ওই কি জানি বল, মৎস্যকন্যা। রাইট, ইউ আর রাইট দিদি ভাই। অলওয়েজ এই মনা, আমার তো চরিত্র ভালো না। বড়জনের সাথে বন্ধুত্ব করবে হবে না, আজের সাথে কাল তার সাথে। মনা ঘটিয়ে বেকিয়ে দেব কিন্তু। ঘটি বেকিয়ে তো মোটটা তো জলে ফেলে দেবো মনা। মনা ঘটি বেকিয়ে দেব। এই যে মনা, কত ফটো তুলতে হয় মনা? সরো, এই যে আরেকটা মনা এখানে দাঁড়িয়ে আছে। আমার মনা উঠিনি এখনো। মনা গলা নামিয়ে, মনা গলা নামিয়ে দে না। ঘটি বেকিয়ে দেবো কিন্তু। তবে সব পাঠিয়ে দেবো। এই মনা, তোদের ফটো তোলা হয়েছে? তোমার সাথে ছবি নি মনা, কি বলেছিলাম আমি? একটা ফটো তুলে এই দিতে মনা, বলেছিলাম না? মনা, তুই তো তোকে কি টাকা দিতে হবে পরে ফটো তোলার জন্য? 1 লাখ। এই মনা, এই মনা, এই মনা, ওটা কিভাবে ক্লিপ লাগিয়েছিস মনা? এই যে প্রিয়াঙ্কা মনে লাগাইছে। এই মনা। এই মনা বারবিকিউ থেকে তুলে এনেছি, খাবি? মনা একটা তুলে এনেছো কেন মনা? অনেকগুলো এনেছি। কই মনা, দাও একটা মনা। নিজের ব্যাগে রেখে দিয়েছো? এই একটা নে। থ্যাংক ইউ। ও ইমি ইমি টাটা। এই যে টাটা। টাটা। ভালো একটা সময় কাটবে। এত খেয়েছি আর অবশ্যই অর্জমাকে খুব মিস করবো আমরা। রাইট, অর্জমা বেরিয়ে গেছে বাড়িতে। বেশ অনেক দিন পর দারুণ সুন্দর একটা দুপুর কাটালাম। এই যে আমরা সবাই মিলে হঠাৎ করে বেরিয়ে পড়লাম আর এত সুন্দর কিছু মুহূর্ত কাটালাম, এটা হয়তো আমাদের আমি অনেক খারাপ লাগা, ভালো লাগার, মন খারাপের ওষুধ হয়ে থেকে যাবে। অর্জমার নতুন দেশ, নতুন জায়গা, ও যেন খুব ভালো থাকে আর ওখানে যেন আরও অনেক সুন্দর সুন্দর বন্ধু পায়। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে অন্য কোনো ব্লগে।